আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজে ঘরোয়া পদ্ধতিতে আচারি চিকেন লটপটি। এটা খুবই মজা। চটপটি না, আবার লটপটি। মানে এটা হচ্ছে এক ধরনের মিক্স রান্না। এখানে মুরগির বিভিন্ন পার্ট থাকে, আলু দেওয়া যায় আর চাইলে কিছু সবজিও দেওয়া যায়। রান্নাটা খুবই সহজ, আমি একটু সহজে আপনাদেরকে এক্সপ্লেন করি। প্রথমে আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল, হাফ কাপ সরিষার তেল দিয়েছি। তারপর 1 কাপের মতো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা 2-1 মিনিট ভালো করে ভুনার পর কিছু আলু, এগুলো একটাকে 4 পিস করে কেটে নিয়েছি। এখানে 4-5 মিনিট আলু এবং পেঁয়াজ ভালো করে যখন ভুনবেন, তখন আলু এবং পেঁয়াজ থেকে চমৎকার একটা ঘ্রাণ বাইর হবে। তারপর আমি লবণ অ্যাড করতেছি। লবণ দিচ্ছি 2 টেবিল স্পুন, আপনারা পরিমাণ মতো দিবেন, অবশ্যই কম বেশি করে দিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট হাফ কাপ। তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচের আচার। মরিচের আচারটা এটা স্পাইস গুলোতে কদিন পরে পেয়ে যাবেন, এখনো এটা আমাদের প্রোডাক্ট হিসেবে আসে নাই, তো ইনশাল্লাহ কদিন পরে পেয়ে যাবেন। মরিচের আচার অথবা যে কোনো আচারে দিতে পারেন। মরিচের আচার দিচ্ছি আমি হাফ কাপের মতো। আর এটা হচ্ছে সেই আমাদের স্পেশাল মাংসের মশলা। এই একটা মাত্র মশলা দিয়ে আপনি যে কোনো মাংস রান্না করতে পারবেন, অন্য কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন হবে না। আমি যেহেতু আজকে মুরগির মাংস রান্না করতেছি, প্রতি কেজি মুরগির জন্য 1 থেকে 1.5 টেবিল স্পুন মশলা ইউজ করব। আর যে কোনো মাংসতে, খাসির মাংস, গরুর মাংস বা অন্য যে কোনো মাংসতে 2 থেকে 2.5 টেবিল স্পুন মশলা ব্যবহার করলে চলবে। এখানে পেঁয়াজ, আদা রসুন পেস্ট আর মরিচ, লবণ ছাড়া আর আস্ত আর কোনো লং, এলাচি, দারচিনি বা কোনো গুঁড়া মশলা, কোনো বাটা মশলা, অন্য কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন হবে না এই একটা মাত্র মশলা ব্যবহার করলে। আর এটা পেয়ে যাবেন স্পাইস গুঁড়োতে। স্পাইস গুঁড়োর নাম্বার এবং ওয়েবসাইট ডিটেলস দেওয়া আছে, আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন। আমি এই মশলাটা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। এখন একটা ব্যাপার হচ্ছে, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে এই মশলাটা মূলত শাহি মশলা, এটা যে কোনো মাংসতে ইউজ করা যায়। আর এই মশলাতে আলাদাভাবে মরিচ এবং হলুদ গুঁড়া ব্যবহার করা হয় নাই, যার কারণে আপনারা যখনই মাংস রান্না করবেন অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী হলুদ এবং মরিচের গুঁড়া ইউজ করবেন। এখানে হলুদ এবং মরিচের গুঁড়া যদি ইউজ করা হয় তাহলে মশলার মান কমে যায়, মশলার প্রাইস কমে যায়, মশলার গ্রান কমে যায়। আমরা আপনাদেরকে ঠকাইতে চাচ্ছি না, যার কারণে আমরা এই মশলাতে কোনো হলুদ এবং মরিচ গুঁড়া ব্যবহার করি নাই। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল স্পুন। এই সবগুলো মশলা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর জাল অনুযায়ী মরিচের গুঁড়া ব্যবহার করবেন। আমাদের মরিচগুলো আসলে বেশি ইউজ করা লাগে না, কালার যেমন, জালটাও খুব ভালো। 1 টেবিল স্পুন দিচ্ছি। তারপর একটু ভালো করে ভুনে নিচ্ছি। এই যে দেখেন কালারটা কতটা চমৎকার আসছে। তারপর এখানে প্রায় 1.5 কেজির মতো মুরগি আছে। মুরগিগুলো বিভিন্ন পার্ট, কলিজা, উইংস, পাখা সব মিলে আছে। আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। মুরগিগুলো একসাথে দিয়ে একটু 2-1 মিনিট ভালো করে ভুনে নেবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যখনই কোনো পাউডার মশলা ইউজ করবেন বেশি একটা ভুনবেন না, এতে করে মশলার গ্রান নষ্ট হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটারের মতো পানি। পানিটা আপনারা কম বেশি করে দিবেন, যতটা ঝোল বা গ্রেভি পছন্দ করেন তার উপরে পানি নির্ভর করে। অনেকে হয়তো বলতে পারেন এতগুলো মরিচের আচার দিয়েছি, জাল হবে কিনা। এই আচারের তেমন একটা জাল নাই, আর আপনারা চাইলে অন্য যে কোনো আচারেই ব্যবহার করতে পারেন। এই চিকেনটা আসলে খুবই চমৎকার। তারপর ঢাকনা দিয়ে 30 থেকে 35 মিনিটের মতো অপেক্ষা করব, এতে করে মাংসটা একবারে প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। দেন আমি নেক্সট রেজাল্টটা দেখাচ্ছি। আমি প্রায় 30 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা গ্রান আসছে। আর দেখেন কালারটা কতটা লোভনীয় হয়েছে। এই রান্নাতে আর অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি শুধু 1 কেজি একটু ট্রাই করে দেখি। খুবই চমৎকার হয়েছে মাশাআল্লাহ। সো এভাবে আপনারা রান্নাগুলো যদি করেন তাহলে পারফেক্ট মশলার মেজারমেন্টও হবে এবং রান্নাটাও খুব সহজ হয়ে যাবে। বিশেষ করে যারা ব্যাচেলর আছেন বা যারা রান্না কম জানেন, তারা চেষ্টা করবেন যে এই মেজারমেন্ট ফলো করে রান্না করার জন্য। আজকের ভিডিও পর্যন্তই। স্পাইসগুলোর সাথে থাকুন, আর নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন এবং নতুন নতুন মশলা ব্যবহার করার নিয়মকানুন জানতে পারবেন। আল্লাহ হাফেজ।